থাকে। ম্যাডামও দেখেন না, আপনি যেমন এত কলেজের সঙ্গে খেলা করেন না, আপনার বউ দেখেন না কারোর সঙ্গে মজা নাই। তোমার ম্যাডাম আপনি অনেক যেমন খাইবেন। ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে। কালকে সন্ধ্যায় নিয়ে সারা রাত থাকছেন, খেলাধুলা করছেন। আর আজকে আপনি আমার সঙ্গে এরকম সারাক্ষণ ফোন দিয়ে বলছেন যেতে হবে যেতে হবে। আজকে আমি যেতে পারবো না, অন্য একজনকে নিয়ে যান। হ্যালো হ্যাঁ স্যার, সঞ্জিদা, কেমন আছেন? এই তো ভালো হ্যাঁ আছি। কি অবস্থা তোমার, কেমন আছো? হ্যাঁ, আজকে ছুটির দিন, বাসায় তো ভালো থাকারই কথা, ভালো আছে। আপনি কি করেন? এই তো আমি শুয়েছিলাম, ঘুম থেকে উঠতাম মাত্র। ও, এই মাত্র ঘুম থেকে উঠলেন? হুম। উঠে ফ্রেশ হন, নাস্তা করেন। তো হঠাৎ করে ফোন দিলেন যে আজকে ছুটির দিন, বাসায় আছি। বাসার কাজকর্ম শেষ করবো কখন? কেন স্যার, বাসার কাজের শেষ আছে নাকি? বাসায় আবার কি কাজ কাম, তুমি একা থাকো ব্যাচেলার। আরে বাসায় কাজ তো না, সপ্তাহে একটা ছুটির দিনে তো অনেক কাজ থাকে বাসায়, জমা কাজগুলো তো আজকে শেষ করতে হবে না আমাদের, আবার কালকে ডিউটি আছে। শুনো সানজিদা, তোমাকে আজকে অনেক মিস করতেছি, আজকে দেখা করো। স্যার আপনার ঠিক আছে, আপনি কালকে সোনিয়ারে নিয়ে গেছিলেন না? হ্যাঁ, কালকে সোনিয়ার সাথে সময় কেটে আসছি। কালকে সোনিয়ার সঙ্গে সারা রাত ভোর থেকে আছেন, আপনি আবার সকালবেলা আসি আমাকে ফোন দিচ্ছেন। কেন স্যার, বাসায় কি শান্তিতে আপনার জন্য কাজ কাম করতে পারবো না, থাকতে পারবো না? ওরে, তুমি এইভাবে কথা বলতেছো? ওরে স্যার, সপ্তাহে একটা ছুটি, অফিসে সারাক্ষণ আপনার কথা শুনে আপনার কথা মতো কাজ করি, আপনার চোখের সামনে থাকি। বাসায় একটা দিন ফোন দিয়ে আবার বলছেন যে অন্য কোথাও যেতে হবে, এটা কেমন কথা হলো? হুম, যেমন কথাই হলো, তোমার স্যার চাইছে, সেই জন্য তোমার আসতে হবে। না স্যারের সব সবসময় পূরণ করা যাবে না। আর তাই না? আপনার কয়টা লাগে, কয়জনের সঙ্গে আপনার টাইম পাস করতে হয় স্যার? সবার সাথেই করব, সকলের সাথেই করব। এত পাওয়ার কোথা থেকে আসে আপনার, কোথা থেকে এত পান, এত শক্তি পাওয়ার পান আপনি? হুম। আপনার দুর্বল হয় না শরীর? না, দুর্বল হবে কেন? দুর্বল হবে কেন, খেলাধুলা করে তো শরীর দুর্বল হয়, দুর্বল হয়ে যায় না? আমার ভিতরে দুর্বল হয়ে যায়, আপনার দুর্বল হন না কেন? কি আছে আপনার ভিতরে? তোমার দুর্বল হয় নাকি? নারীদের আবার দুর্বলতা আছে? ও তাই নাকি? এমনি মাজা ব্যথা, পিঠ ব্যথা, শরীর ব্যথা হয়ে যায়, মাজা নিয়ে উঠতে পারি না, তাই? কাজ করতে পারি না। তো তোমার সাথে তো ওই তাহলে গত সপ্তাহ মিট করছি, তাই না? হ্যাঁ, গত সপ্তাহে আমার সঙ্গে গেছেন, কালকে সন্ধ্যারে নিয়ে গেছেন। আবার কি লাগবে আপনার? হুম, আজকে তোমাকে লাগবে। আরে আমাকে লাগবে, আমি যেতে পারবো না। আজকে বাসায় আছে, আমাকে বাসায় থাকতে দেন ভালো মতো, ভালো আমাকে মতো থাকতে ডিস্টার্ব করেন পারবা না। না, ভালো মতো থাকতে পারবা না, আসো। না হলে কিন্তু ডিউটি বাড়াই দেবো তোমার। সে অফিসে তো অফিসে, বাসায় আমাকে এত চাপ দেন না, এত প্রেশার দেন না, একটু শান্তি মতো থাকতে দেন আজকে বাসায়। তুমি ব্যাচেলার আছো, একা একা থাকো, তোমার আবার শান্তি আর অশান্তি কি? তুমি তো ওগুলা করলেই তো তোমার নাকি শান্তি লাগে। তুমি একদিন বলছিলে না যে স্যার আপনি যেভাবে কাজ করেন কাজগুলো অনেক ভালো লাগে। হ্যাঁ, অনেক ভালো লাগে, অনেক শান্তি লাগে, কিন্তু যখন করেন তখন ভালো লাগে, পরে তো অনেক সমস্যা হয়ে যায় আমার। পরে তো আমার সমস্যাটা আপনি দেখেন না, আপনার মতো আপনি ঠিক আপনার জায়গায় চলে যান, পরে আমাকে তো কষ্ট করতে হয়, আবার ডিউটিতে যেতে হয়, আবার আপনার কথা রাখতে হয়, এত কিছু আর পারি না, এত জ্বালা যন্ত্রণা স্যার। স্যার আজকে আমি যেতে পারবো না। আরে সঞ্জিদা, তুমি মানা করতেছো, আমার তো ভালো লাগতেছে না। ভালো লাগতেছে না, রাত কাটাই আসছেন একজনের সঙ্গে, আবার একটা দিন শেষ হইতে পারে নাই, আপনি আবার ফোন দিয়ে গোটাগুটি শুরু করে দিচ্ছেন আমারে, যে আসতে হবে। তাহলে কি? আপনি কালকে অন্য কাউকে নিয়ে যান, অন্য কাউকে কালকে নিয়ে যান, আমি যেতে পারবো না। আরে তোমার ভাবি যদি আমার কাছে থাকতো তাহলে তো আর তোমাকে এত রিকোয়েস্ট করতাম না। একটা মানুষের একজন হলেই তো চলে, আর প্রতিনিয়ত অফিসে তারটা খাচ্ছে না, ও আবার এত মানুষের কাছে যাওয়া নাকি? অফিসে যেগুলো করি সেগুলো তো তোমাকে কাজের সুযোগ সুবিধা করে দিই সেজন্য। আর আজকে চাইতেছি যে ভালোবাসার খাতিরে তুমি আমার সাথে দেখা করো।
জিনিস তো একটাই, অপশন তো একটাই, কাজের ক্ষেত্রে হোক, বাসার সুবিধা হোক আর অফিসের সুবিধা হোক, কাজ তো একটাই নাকি, জিনিস হ্যাঁ, তো একই। আর জিনিসই কি, কিন্তু তোমাকে যে আজকে মন চাচ্ছে, এখন কি করবা? না, মন চাইলে যখন তখন মন চাইলে মনের সবকিছু পূরণ করা যাবে না, মনে চাওয়া। হুম। আচ্ছা আসো, আজকে আজকে তোমাকে আমি শপিং বাসায় করে আছি। দেবো, পোশাক আশাক সবকিছু না, যা যা প্রয়োজন কিনে দেবো না। আমার কিছুই লাগবে না, আমার কোনো শপিং লাগবে না, কোনো কেনাকাটা লাগবে না, রেস্টুরেন্টে যেতে হবে না। আজকে আমি বাসায় রেস্টে আছি, আমার অনেক খারাপ লাগছে, আজকে আমি ঘুমাবো। হুম। কাজ কাম শেষ করে আমি বিকেল টাইমে ঘুমাবো। ও, ছুটিতে আছো সেই জন্য এই স্যারের কথা মান্য করতে তো, অফিসে থাকলে তো কোনো মান্য টান্য কি। হুম, তো এই জন্যই তো বললাম যে সপ্তাহে 5-6 দিন ডিউটি করে আপনার কথা মতো কাজ করি, আপনার সঙ্গে থাকি, একটা দিন আমাকে একটু রিল্যাক্স করতে দেন। আরে রিল্যাক্স কি, তুমি যদি আজকে অফিসে থাকতে তাহলে তো তোমার মানা আমি শুনলাম না, হলে জোর করে তোমার সাথে ভালোবাসা করে নিতাম। হুম, ভালোবাসা তো আপনার সঙ্গে অনেক আগে আমার হয়ে গেছে, ভালো লাগা থেকে তার ভিতরে তো কত কিছু হয়ে গেছে। স্যার আজকে আপনিও অন্য একজনকে নিয়ে যান, কালকে সোনিয়ার নিয়েছেন, আজকে অন্য একজনকে নিয়ে যান, আগামী সপ্তাহে দেখবো আমি যেতে পারি নাকি। আমি এই সপ্তাহে যেতে পারবো না। আরে হ্যালো। ভাই সানজিদা, তুমি মানা করতেছো আমাকে। মানা করতেছি না, আপনাকে তো অন্য একটা খাবার খেতে বলছি আজকে। না না, আমাকে তো আপনি তোমাকেই না বলেন লাগবে। যে প্রতিনিয়ত এক খাবার খেতে ভালো লাগে না, তাহলে আজকে না আমারটা মিস করেন, অন্য দিন আমি যাব, আজকে কাউকে নিয়ে যান, যদি আপনার এতই মন চাচ্ছে তাহলে অন্য একজনকে নিয়ে যান। তোমাকেই লাগবে আজকে। আপনি কি জোর করে আমাকে নিয়ে যাবেন বাসার থেকে? আরে অফিসে তো তুমি সব সময় দাও কাজের খাতিরে, আজকে না হয় ভালোবাসার জন্য দিল। স্যার আমি আপনাকে অনেক ভালোবাসি, এই কারণে ভালোবেসে ইচ্ছা করে আপনাকে দিই। ঠিক হ্যাঁ। আছে, জোর করে কেউ কখনো কোনো কাজ করতে পারে না, আমি যা দিই আপনাকে এটা মন থেকেই দিই, ভালো লাগে সে কারণে আপনাকে ভালোবেসে দিই। হ্যাঁ, সেই জন্য তো বলতেছি, তাহলে আজকে আসো, দেখা করো। হুম, আজকে আমাকে একটু শান্তিতে বাসায় থাকতে দেন না স্যার, প্লিজ। এত শান্তি করে কি করবা? পুলিশে চাকরি করে আবার শান্তি কিসের? আপনার মতো তো আমি না, আপনি তো পুরুষ মানুষ, মেয়েদেরটা বুঝবে কিভাবে, আপনি তো বুঝবেন না। আমি আজকে যেতে পারবো না, পারবো না, তোমার এটা কাছে আমার আসতেই সিস্টেম। হবে, না আসলে আমি তোমার কোয়ার্টারে চলে আসবো। ছাড় না, আপনি এই কাজ কখনো করেন না, আপনি কোয়ার্টারে আসলে আমার সমস্যা হবে, অনেকে অনেক কিছু প্রশ্ন করবে, কারণ আমি ব্যাচেলার থাকি, বলবে আপনি কেন আমার বাসায় আসছেন, ছুটির একটা দিন, অফিসে সারাক্ষণ তোমাদের স্যারের সঙ্গে কথা হয়, স্যার আপনি আসবেন না বাসায়। তাহলে তুমি দেখা করো, বিকালে দেখা করো। স্যার আপনি তো নাছোড় বান্দা হয়ে যাচ্ছেন, আমি বললাম তো আজকে আমি পারবো না যেতে। এত ইচ্ছা হচ্ছে কেন, এত শক্তি পাওয়ার আপনার বেড়ে গেছে? শক্তি পাওয়ার সেটা তুমি জানো না? মজা লাগে না? মজা পাও না কাজ করতে? মজা তো লাগে, মজা তো লাগবে না কেন, মজার খাবার তো মজাই লাগে। কালকে খেয়ে আসলো একজনকে, আবার আজকে আমার কাছে এরকম করতেছেন। আমি পারবো না, আমি কোনো কিছু চাচ্ছি না আপনার কাছে, রেস্টুরেন্টে যাব না, আমার মার্কেট কোথাও লাগবো না যেতে, আমি যাব না, কোথাও যেতে পারবো না, আজকে আমাকে রিল্যাক্স করতে দেন বাসায়। তোমার রিল্যাক্স বার করতেছি আমি। শোনো, তুমি বিকালে রেডি, 5টার পর রেডি হয়ে থাকবো, আমি তোমার বাসায় গাড়ি নিয়ে চলে আসবো। বাসার নিচে এসে তোমাকে আমি কল দিব, তারপর তুমি নিচে চলে আসো। আমি রেডি হয়ে থাকবো, কিন্তু আমার বাসায় আমি রেডি হয়ে আজকে আমি অন্যরকম ভাবে আজকে আমি বাসায় থাকবো, মজা করবো একা একা, একা একা আবার মোবাইলে কিসের? মজা করবো। একা একা ও আবার মজা কিসের করবো মজা? আমার ফোনের মাধ্যমে আমি আমার কলিগদের সাথে অনেক মজার মজার কথা বলবো, মজা করব। শোনো, তোমার কি বয়ফ্রেন্ড আছে? না। আর তুমি না বলছিলে যে নাই তোমার তো। বিয়ে ঠিক হয়ে আছে, ছেলের সাথে কথা বলো। কথা বলি, মাঝে মাঝে কথা বলি, কিন্তু রিয়েলি ভাবে তাদের সঙ্গে তো প্রেম ভালোবাসা হয় না।
যেহেতু তার সঙ্গে বিয়ের কথা হয়েছে, তার সঙ্গে তো প্রেম ভালোবাসার কথা বলা যায় না। মাঝে মাঝে ফোন দিলে কথা বলি। হুম। তাহলে বিয়ে কবে আজকে করতেছো? আপনি শোনেন স্যার, বিয়ে 6 মাস পরে, 6 মাস পরে বিয়ে করবো। এখন আজকে না। বিয়ে আজকে করলে তো আপনার তো অবশ্যই ইনভাইট করবো। আজকে যদি তুমি আমার সাথে দেখা না করো, সময় না কাটাও, তাহলে কিন্তু তোমার বিয়েতে ছুটি দেবো না, আমি ছুটি কমিয়ে দিব। দিয়েন, 2-4 দিন খেলাধুলা করতে পারলে হলো আমার স্বামীর সাথে, বেশি ছুটি লাগবে না। তারপর তো স্বামীকে সাথে নিয়ে আসতে পারবো না। আমার কোয়ার্টারে আমার স্বামী থাকবে। তোমার কোয়ার্টারের স্বামী তোমার স্বামী থাকবে, কোয়ার্টারের অনুমোদন কে করবে? আমি তো করবো না। আমি যদি অনুমোদন না করি তাহলে কি সে হ্যাঁ, আসতে পারবে? আপনি করে দিবেন। আমি আপনার জন্য তো অনেক কিছু করছি, আপনি আমার জন্য এতটুকু করতে পারবেন না? তাহলে সেই জন্য তো তোমার স্যার আজকে তোমাকে এত রিকোয়েস্ট করতেছে যে সঞ্জিতা আজকে দেখা করো, তুমি স্যারের কোথাও মান্যই করতেছো না। স্যার, একটা জিনিস বোঝেন না কেন? আপনি সারা রাত অনেক কষ্ট করছেন, ভোরবেলা বাসায় আসছেন, আজকে একটু রিল্যাক্স করেন না। এত কষ্ট করতে হবে না আপনার, এত খাবার খেতে হয় না, এত খাবার খেলে সমস্যা হয়ে যাবে, এত খেলাধুলা করা ঠিক না। খাবার খেলে আবার সমস্যা হয় নাকি? বেশি খাবার খেলে সমস্যা হয়, গলা পর্যন্ত যখন খেয়ে যায় না, তখন সমস্যা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি তো বিয়ে করবে 6 মাস পর, তা না? হুম। 6 মাসের জন্য আমাকে বিয়ে করে নাও। 6 মাসের জন্য আপনাদের বিয়ে করলে তো 6 বছর না, 60 বছর পর্যন্ত আমার সঙ্গে থাকতে হবে, আপনার সবকিছু ছাড়তে হবে। রাজি আছেন? আমি 6 মাসের জন্য করো, সমস্যা কি? 6 মাসের জন্য না, ছয় 60 বছরের জন্য করবো। আপনার সবকিছু ছাড়তে হবে এবং আমি ছাড়া অন্য কোনো কলিগদের সাথে কোনো কিছু করতে পারবেন না। যদি রাজি থাকেন তাহলে আমি তাহলে এখন তোমার রাজি আছি। তাহলে তোমার ম্যাডামের কি হবে? ম্যাডামের চিন্তা আপনি করেন কখনো? আপনি তো চিন্তা করেন আমাদের নিয়ে, ম্যাডামের জায়গায় ম্যাডাম থাকবে। হ্যাঁ, তোমার ম্যাডাম থাকে তো রংপুরে।